আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সুই সুতা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে একটা ব্লাউজ কাটিং দেখাবো। তো যেমন এই একটা ব্লাউজ কাস্টমার দিয়ে গেছে, এটা ব্লাউজের মাপ কিভাবে নিতে হয় এটা আমরা আপনাকে অল্প একটু দেখাই দেবো। এই যে মাপ, এটা কাস্টমার নিয়ে আসছে, আমি এটার মাপ যেভাবে আছে হুবহু এভাবে তৈরি করে দিতে হবে আমাকে। এর বেশ কম হলে কাস্টমার নিবে না বা গায়ে ফিটিং হবে না, বারবার এটাকে নিয়ে আসবে। এজন্য কাস্টমার যেটা দিয়ে গেছে আমরা সেই অনুযায়ী বানাবো। এর মধ্যে কোনো কিছু যদি আমার কাছে সন্দেহজনক লাগে যে এটা হইতেছে না, তখন সেখানে একটু মডিফাই করে দেওয়া যায়, একটু এদিক সেদিক করে দেওয়া যায়। ঠিক আছে, এই যে আমরা মাপ নিব। এই যে এটার মাপ লম্বা, এটা লম্বা আছে 15.16 অর্থাৎ 16। ঠিক আছে, এটার বুকের মাপ আছে, এটা বিশেষ একটু বেশি আছে। আমরা তাই বানাবো, লম্বা 16, 20। কোমরের মাপটা আছে 17, কিন্তু কাস্টমার বলছে 1 ইঞ্চি কমের জন্য আমরা সেখানে 16 দেবো। ঠিক আছে, এটা হলো এই গলার মাপটা আছে 6 ইঞ্চি, এখানে গ্যাপ। আর পুরো শোল্ডারের মাপ আছে 12 ইঞ্চি। শোল্ডার 12 ইঞ্চি, 12 অবশ্য কম আছে, একটু 15 আছে। গলাটা কিন্তু ছোট বড় আছে, সামনের গলাটা আছে যে এখান থেকে 6 ইঞ্চি, আর পিছনেরটা আছে 7 ইঞ্চি। গলার মাপটা কিন্তু এভাবে হয়, এখানে না। এখানে অনেকে এখান থেকে নেয়, মূলত আসলে এখানে না, এভাবে হয়। গলার মাপটা হয় এখান থেকে, এই যে 6, 7। ঠিক আছে, এই যে আমরা গলার মাপ নিয়ে নিলাম। আর এই যে এটা হলো মোড়া। তো এটা কাস্টমারের যে মাপটা আছে, এই মাপটা অনুযায়ী যদি আমরা কাটি, আমাদেরকে এটা একটা মাপ নিতে হবে। এই মাপটা হলো 15.9। তো এই যে মাপ শেষ এদিকে। এখন হাতা, এই যে হাতাটা আছে 11.5 ইঞ্চি। এই যে এখানে একটা মাপ নেবেন, যেহেতু এটা কাস্টমার নিয়ে আসছে। এটা আছে 15.8, আর এটা আছে 15.6। যদি কাস্টমার না আনতো তাহলে আমরা এটা আমাদের মাপ অনুযায়ী কাটতাম। এই যে এটা একটা আস্তরওয়ালা ব্লাউজ। তো আস্তর হোক আর আস্তর না হোক, নর্মাল ব্লাউজ হোক, মাপ কিন্তু ওই এটাই একই। আহ, যেহেতু এটা আস্তরের মাপ দিয়ে আমি আস্তর ব্লাউজ কাটুম, এজন্য কোনো সমস্যা না, সেম সেম কাটবো আমি। ঠিক আছে, এই যে সামনে বোতাম আছে। আমি এটা কিভাবে কাটবো, এই যে টিকিন টুকিন গুলো মাপগুলা কি কি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি কাপড় কাটা। তো আমরা এই যে ব্লাউজ, কাপড়টা বিছিয়ে নিলাম। কাপড়টা বিছানোর আগে একটু আয়রন করে নিলাম। ঠিক আছে, আয়রন করে সোজা করে নিলাম। আপনারাও একটু আয়রন করে নেবেন। এখানে 1.5 গজ কাপড় আছে এটার মধ্যে। 1.5 গজ কাস্টমারে নিয়ে আসছে, 1.5 গজ কাপড়। 1.5 গজ আমার উদ্দেশ্য হলো যে এখানে কাপড়গুলো আসলে সোজা থাকে না, কাপড়গুলো দেখে দেখে ফালানো যায়। এই যে আমি এখান থেকে একটা ফেলে দিয়েছি কাপড়টা সোজা না থাকার কারণে, যে এখানে কাপড়টা নাই, কম। তো কতটুকু কাপড় লাগে আপনাদেরকে বলবো আমি। তো আমরা এটা নিয়ে নিলাম, লম্বা 16 ইঞ্চি। এটা কান্দি হলো 11.5, 15.12 মতো আছে। ঠিক আছে, এই যে এটা এতটুকু। আর আমরা এখান থেকে মোড়া নামানোর জন্য নিব 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চি নিলাম বলতে একটা মাপ আছে ওনাদের, ওটা অনুমান 6.25 ইঞ্চি হবে। নিচে বা 6.5 ইঞ্চি হতে পারে, আমি দেখবো এখন। এলো গলার মাপটা হলো যে এটা, এই যে 7 ইঞ্চি। আমরা সিলার কাপড় এতটুকু রাখবো। এটা হলো পিছনেরটা, এতটুকু ডাউন হবে। 20 ইঞ্চি হলো বুকের মাপ, এই যে 20 ইঞ্চি। আর 16 ইঞ্চি হলো কোমরের মাপ, এ হলো 16 ইঞ্চি।
এতটুকু টিকিনের জন্য এটা আমরা হয়ে গেল। এখানে একটা টিকিন হবে, টিকিনটা আমরা এখান থেকে দেব। সোয়া পাঁচ, 5 বা 5.5 এ ধরনের হবে, যে এখানে এর মাপটা। ঠিক আছে, এটা হবে আমাদের মোড়াই যে এটুকু। এখন আমরা মাপ দেবো যে ওই কাস্টমার যে পিস দিয়েছে ওটার সাথে মাপে মিলে কিনা। এই যে এটা সেলাইয়ের কাপড় ধরে 8.5, তাহলে আমাদেরকে আরেকটু নিচে যেতে হবে, এটা সামান্য। হ্যাঁ, ঠিক আছে। টোটাল এটা এখান থেকে উপর থেকে প্রায় 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিচে আসছে এটা। ঠিক আছে, তো আপনারা খেয়াল করবেন যে 20 ইঞ্চি এখানে মাপ আছে। সবার বডি সমান থাকে না, এ হলো সমস্যা আর কি। যারা যেরকম মাপ দেয় এরকম, তবে অনুমান 6.5 ইঞ্চি ঠিক আছে। হ্যাঁ, 6.5 ইঞ্চি থেকে একটু কম আছে, তবে 6.5 ইঞ্চি না হবে আপনারা। আর আস্তরালা ব্লাউজ তো, আস্তরালা ব্লাউজ একটু বেশি দিতে হয়, এটাই। তো ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কাটবো। এই যে আমরা ব্যাগটা কেটে নিলাম, এখন আমরা সামনাটা কাটবো। এই ব্লাউজটা আমরা সিঙ্গেল পার্টে নিতেছি সব। এই যে এখান থেকে নিছি, ব্যাগটা নিছি, এখন এখান থেকে সামনাটা নিব। এই যে এটা যদি আমরা এক জায়গা থেকে নিই হবে না, এটা ওই কাপড় শর্ট হবে। এই যে এখন এই যে এখান থেকে আমরা নেব সামনাটা। এই যে এটা অনেকেই মনে করে বুঝি সামনা পিসের সমান, না, সামনা এবং পিসের সমান হয় না। সামনা এবং পিসের সমান হয় না, এটা আলাদা আলাদা হয়। এই যে আমরা এখানে একটা মার্ক দেব। এই যে এটা হলো পিছনের পার্ট, আর আমরা সামনের পার্টের জন্য মার্কা করছি। এই যে এটা হলো পিছন পার্টের মার্কা, আমরা এতটুকু আবার এখানে বেশি নিছি। এই যে এখানে ওইটা পিছন পার্টের মার্কা, আর সামনের পার্টের জন্য আমরা এতটুকু বাড়তি নিছি। ঠিক এদিকেও এই যে এখানে দুইটা মার্কিং, এটা হলো পিছন পার্টের মূল মার্কার সাথে মার্কাটা দেখাইছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু। আর এই সামনের এই অংশটা আমরা বাড়তি নিছি। এটা করে না মহিলারা, এটা জানেও না, বুঝেও না, করেও না। এরা এখানে সমান সমান নেয়, এদিকেও সমান নেয়, এদিকেও সমান নেয়। এরপরে যখন ব্লাউজ বানায় তখন ব্লাউজটা সামনে পুরোকম একটা সামনে চলে আসে, পিছন সহ পিছনের থেকে সামনে চলে আসে। আসলে কাটার নিয়ম হচ্ছে এটা। এই যে এদিকে কাপড় বাড়তি থাকবে, এদিকে থাকবে। আমি আপনাদেরকে দেখাবো যে কাপড়টা কিভাবে এটার ভিতরে চলে আসে। তো আমরা এটা কাটি। এই যে আমরা এখানে সামনা পাটটা কাটলাম, এখানে টিকিনের মার্কা করলাম। টিকিনের মার্কাটা এভাবে হবে, এটা মাপ যেরকম আছে আমি এরকমই দিছি। এবং এটা এই যে এটা এখান থেকে 11 ইঞ্চি সেন্টার করছি আমরা। এই যে 11 ইঞ্চি সেন্টার পরে এই যে এখানে একটা, দুইটা, তিনটা, আর এটা 11 ইঞ্চি সেন্টারের দাগ দিয়ে পরে আপনি এখান থেকে আরো কমপক্ষে আধা ইঞ্চি উপরে করে দিবেন। ঠিক আছে, এখানে আর লাগবে না। এই যে এভাবে, এটা হলো ব্লাউজের কাটার নিয়ম, সেলাই করার নিয়ম, ব্লাউজের নিয়মে এটা। আমরা এখন আপনাদেরকে দেখাবো। এই যে এখানে একটা কোটকা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে এখন ওই যে আমরা যে বাড়তি কাপড়টা নিলাম, এই বাড়তি কাপড়টা এখন এই যে টিকিন দেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। এটা এটা ভিতরে ঢুকে যাবে, এটা ভিতরে ঢুকে গেছে। এই যে একটা টিকিন, ঠিক আছে। এই একটা টিকিন, আর এখানে একটা টিকিন।
এই যে এই দুইটা টিকিনে আপনার বাড়তি কাপড়টাকে ভিতরে নিয়ে নেবে। ঠিক আছে? এখন আপনি যদি এই যে এটা ফালাইলে এই যে বুঝতে পারবেন যে দেখছেন আপনার এই যে বাড়তি কাপড়টা চলে গেছে, ভিতরে চলে আসছে, সমান সমান হয়ে গেছে একদম। এই যে এখান থেকেও সমান সমান হয়ে গেছে। ঠিক আছে? এই যে এটা আমরা এখন এখান থেকে সামান্য মিলাইয়ে এই যে এরকম একটা বাড়তি আসবে এখানে, এটা আমরা এখান থেকে তুলে দিলেই হবে। এই যে এটা সমান সমান হয়ে গেছে। এখানে টেকিন দিলে এটা পিছনের সমান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে এটার একটা আছে, এখান থেকে তাল ফাঁদ কাটতে হবে, এই যেটাকে বলে তাল ফাঁদ। ঠিক আছে? আমরা এখান থেকে তাল ফাঁদও কেটে নেব। এই যে ঠিক আছে, ক্লিয়ার। এই যে এটা এখন এভাবে হচ্ছে, দেখছেন? এখানে এরকম একটা ভাঁজ হবে, এখানে এরকম একটা ভাঁজ হবে। এটা সেই টিকিন, এটা আপনি না কাটলেও পারেন বা আপনার দেখানোর জন্য কাটছি। এটা টিকিন দেওয়ার পরে কাটতেও হয়, কোনো সমস্যা নাই। এই যে হালকা করে এখানে চাপ দিয়ে টিকিনের দাগটা দিয়ে দিবেন, আবার বেশি জোরে দিবেন না, তাহলে ওই কাপড় কাটা যাবে। এই এখন আমরা হাতার অংশে যাবো। তো এই যে আমরা হাতার জন্য নিতেছি, এটা হাতার মাপটা আছে 11.5 ইঞ্চি, কিন্তু আমরা এখান থেকে নিলাম 10.5 ইঞ্চি, অর্থাৎ টিকবে 10 ইঞ্চি। এখানে অন্য একটা কাজ আছে, এখানে একটা ঝুমকা বসবে 1.5 ইঞ্চির, তখন এটা লম্বা ঠিক হবে। আর এটা আছে 6 ইঞ্চি, এখানে মাপ আছে 8.5 ইঞ্চি, এখান থেকে আমরা দিচ্ছি 3.5 ইঞ্চি। এখন এখান থেকে বরাবর আছে 9.5 ইঞ্চি, যেটা একদম কারেক্ট বডির মাপে। ঠিক আছে? তো আমরা হাতাটা কাটবো, হাতাটা কাটার পর আমরা এই যে আমরা হাতাটা কাটলাম, এই যে হাতাটা কেটে এই যে এখন হাতার এখান থেকে এই যে তালপাত, এতটুকু তালপাত কাটতে হবে। ঠিক আছে? এই যে এখান থেকে এই যে, তো আপনারা খেয়াল করেন, আমি এটা কাটছি, এখন শুধু আপনাদেরকে দাগ দিয়ে দেখাইতেছি। এই যে এতটুকু এই সাদা দাগটা, এই যে এটা এর তালপাতটা, এটা সামনের থেকে এটা কেটে ফেলে দিবেন। ঠিক আছে? এই যে এটা, এই যে এতটুকু জায়গা কেটে ফেলে দিলে এটা সামনের সাথে ঠিক মতো ফিটিং হবে। তো ঠিক আছে, হ্যাঁ, যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন, যেহেতু পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের লাইক শেয়ারে আরেকজনের ভিডিওটা দেখবে, ওনারাও পাবে, ওনারাও দেখবে, ওনারাও উপকৃত হবে। তো আজকের মতো এখানেই বিদায়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।